কথায় কথায় খালি কইছে খেলা হবে, খেলা হবে। খেলা তো খুব খেলছে, যেই খেলা হবে পাবলিক কয়টাই খেলা শুনবি। পাবলিক যখন খেলার জন্য রেডি, টাকা দিয়েছে মাঠে পেলো আর নাই। ও বাবা নাই নাই পলাইছে, হে পলাইছে বলেছে আল্লাহ রে এত বড় দাড়ি কেটে বলেছে। তারপরেও আবার ধরা পড়ছে। আচ্ছা শোনেন, বাংলাদেশের বিএনপি আর জামাতের উপরে যত নির্যাতন হয়েছে তার সাথে বেশি নির্যাতন হয়েছে আলেম ওলামার উপরে যত নির্যাতন হয়েছে। আপনারা কি দেখছেন একটা মোল্লা দাড়ি কেটে বলাইছে? আর তোমরাই কইলে খেলা হবে, খেলার লেগে পাবলিক যে রেডি হয়েছে দাড়ি কেটে কেটে পলাইছে। কেউ আবার মুখে দাড়ি নাই, এখন দাড়ি রেখে বললি আল্লাহ সাচ্চা। হাই রে সালারা সিটের রে, এই দেখেন যারা বলা বলা আছে বেবাকের মুখে দাড়ি উঠছে, অথচ আমাদের বলে মৌলবাদ। কি বাদ? মৌলবাদ কারা? আরে কথা শুনিলেন, যে কোরআন মানে, হাদিস মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সেই হলো মৌলবাদ। যেরকম যে মূলের উপরে বিশ্বাস রাখে সেই মৌলবাদ, যে নামাজ পড়বে ওই মৌলবাদ, যে রোজা রাখবে ওই মৌলবাদ, যে হজ করবে সেই মৌলবাদ, যে যাকাত দিবে সেই মৌলবাদ, যে আল্লাহ মানবে সেই মৌলবাদ, যে নবী মানবে সেই মৌলবাদ। তাহলে আমরা যদি মৌলবাদ হই তা ওরা কি বাদ? তাই কর না, নাগাবাদ না, ওরা বাতিল। কথা বল, ওরা কি বাতিল? আমরা বাতিল দেখে তোর বাপের সাথে তোর মার বিয়ে পড়াছি আমরা, নইলে তুই জারক সন্তান হতিস। কথা আবার আমার মৌলবাদ কর, মৌলবাদ বুঝিস? খালি রাগ করে। রাগ করেন না ভাই, রাগ করেন না, রাগের কথা বলতেছি না, কোরআন হাদিস থেকে যাই আসতেছে সেইটা বলতেছি। তোমরা ফস করে মৌলবাদ, আমাদের মৌলবাদ কর। মৌলবাদ সম্পর্কে বোঝো? তুই যদি নামাজ পড়িস তাহলে তুই মৌলবাদ, একদিনও যদি মসজিদে যাস তাহলে তুই মৌলবাদ। তাহলে মৌলবাদ আবার বিয়ে করার সময় মৌলবাদে টুপি বড় জুব্বা গায়ে দেও, এদিন অত সুন্দর সোনার মতো বউ পাইছে, আবার কি উঠে এ মৌলবাদ। মৌলবাদ এখন কোথায় গেছিস? বাংলাদেশে আপনাদের গ্রামে মসজিদ আছে কিনা? এই মসজিদে যদি মোমাতাদের মতো সতী নারী আসে যদি ড্যান্স দিত, গান গাইতো, আপনারা কি মানতেন? যারা কথা বললো না এরা মুখে মানতো। কি কর মানতেন? কি করতেন? ফালা যদি অলঙ্গা যার কাছে যা আছে নিয়ে রুষে দাঁড়াইতেন, পিছনে লোক করল না। যেরকম তাহলে আল্লাহ রসুলের জাতীয় সংসদ ছিল মসজিদে নববী, সুবহানাল্লাহ। আর আমাদের জাতীয় সংসদ ওইটা, ওই সংসদে জুমা নামাজও চলবে। কি কন? রসুলের ওইটা যদি জুম্মার নামাজ চলে জাতীয় সংসদ মসজিদে নববীর, আমাদের জাতীয় সংসদে জুম্মার নামাজ কেন চলবে না? এ পাওয়ার দিয়ে গেছে আল্লাহর নবী, সুবহানাল্লাহ। যেই জাতীয় সংসদ থেকে বাংলাদেশে 20 কোটি মানুষের রিজিক বন্টন হয়, সেই জাতীয় সংসদে মমতাজ মথন নর্তকী নাইসা গায়া জাতীয় সংসদটাকে অপবিত্র করছে, আর নেতা নেত্রীরা হাততালি বাজছে। এখন সেই বুবু মমতাজ কোথায়? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? এই যে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, ওই যে ছাত্রদের ওই রক্ত নিয়া হুলি খেলেছে। আমার বুবু মমতাজ কোথায় লুকাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী? তোমার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। দলের মানুষকে ফেলে রেখে বুবি দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? চিল্লাপান ঠিক কিনে? টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লাই, বউ খালি মুখ গুড়ায়। স্বামী তো বিবির মুখের কাছে মুখ লিতেই চায়। কথা কয়। আল্লাহ নবী বললেন, আমি
যখন স্বামী স্ত্রী বিছানায় যখন শুইতাম একই বালিশে শুইতাম মুখোমুখি হইয়া সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন শোয়ার সময় বিবির কপালে দুই কপালে আপনার কপালের উপরে একটা সুমা দুই গালে দুইটা সুমা আপনার যে সুমা দিতে যাইবেন বিবির গালে মুখ দিয়ে তো বিড়ি বিড়ি গন্ধ বউ খালি আপনি সুমা দিতে যান বউ খালি মুখ গুড় হয় জোরকম ঠিক কিনা হ্যাঁ এখন বুঝতেছে এরা আপনি বলছেন বিবি আমি তোমার মুখের কাছে মুখ নিয়ে তুমি মুখ গুড়াও কে বউ কয় শরম করে লজ্জাও করে এই মাত্র টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি এখন চিন্তা করতেছে যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাপ সংসারী বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে নে বাপ আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম আমি বলবো জায়েজ তো জায়েজই 200 কোটি বার জায়েজ হ্যাঁ জায়েজ বিড়ি খাওয়া কিন্তু বিড়ি খাওয়ার একটা লিমিটেড আছে জায়গা আছে তোর কথা কি বুঝতেছেন ভাত খাওয়ার একটা আদব আছে বিড়ি খাওয়ার আদব আছে ভাত খাওয়ার আদব হলো বসে থেকে পানি খাওয়ার আদব হলো বসে থেকে জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে ঠিক হায় হায় মানুষ টয়লেটের মধ্যে বিড়ি খায় রে সি সি বহু মানুষ দেখছে এরকম মানুষ দেখিনি রে না না ওই জিনিস টয়লেটের মধ্যে খায় যদি খায় হুজুর আপনি কিভাবে দেখছেন হ্যাঁ আমি নিজে পরীক্ষার্থী শহরে আজান দিছে স্ট্যান্ডারে চাপ দিছে কম টয়লেট করে ওষুধ দিয়ে নামাজ পড়ি আমি টয়লেটের কাছে যা দিছে টয়লেটের দরজা বন্ধ বন্ধ তো বন্ধ দিয়ে ধুমো গোল হওয়া বের হচ্ছে খুব মাল বের হয় করতে তা আমি নক করলাম তাই উনি সিঙ্গেল দিছে মানে উনি আরামে টানতেছে আর কাম দেখাচ্ছে সি 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 ওই জিনিস ওই জায়গা খায় আবার ইদানিং দেখলাম যারা পান খায় শতকরা 70% লোক গোপনে গোপনে পান খায় আর টয়লেট করে আর বিশ্বাস যদি না হয় পান খোর কারো বাড়িতে যাবো ওর কথা জিজ্ঞাসা করবে না ও তো মানাই দিবে না ওর বোর কাছে যাবো ওই বুড়ি কবে দেখে পান খায় আর বুড়ো টয়লেট করে আমি নিজে দেখছি এক বুড়ো দেখে যে মুখ লড়াতে লড়াতে বের হচ্ছে টয়লেট থেকে কম দাদা কই গেছিলে কয় টয়লেটে কম কি করলে কয় টয়লেট করলাম কম মুখ লড়ে কাকা পান খাইল কম পান খায় টয়লেট করে কয় না এটা না খালি পান খায় জর্দা দিয়ে না খালি টয়লেট হয় না তাই না আমার কথা হলো যে হালাল জিনিস টয়লেটের মধ্যে যদি তুমি হালাল মনে করে খাও তাহলে একটু গু তুলে চুন মনে করে বড়া খাও না এখন লজ্জা লাগতেছে কি খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন খারাপ পথে যায় না তোমার মা বাবার কাছে তুমি ফোন চাইছো মা বাবা তোমাকে ফোন দিছে আর এই ফোনটা পাইয়া ফোনটা তুমি খারাপ পথে কেন ব্যবহার করিলে কারণ এই ফোনটা যদি আপনি ভালো পথে ব্যবহার করেন ভালো পথে ব্যবহার করলে আপনি ভালো উপকার পাবেন খারাপ পথে ব্যবহার করলে যুবক তোমার জাহান্নামে যাইতে হবে আমার মনে হয় শতকরা আপনার 90% যুবকেরা খালি উর্দু উলঙ্গ নারীদের বাদান বেহায়া ছবিগুনি দেখে যখন ঠিক কিনে যুবক 10 বছর ধরে তোমার মা তোমার বাবা ফোন কিনে দিছে 10 বছরে তুমি কেন আপনার সারা দিন ভরা খালি অর্ধ উলঙ্গ ছবি দেখলে একটা বারও চিন্তা করলে না যুবক এটা হলো আল্লাহর জমিন আল্লাহর আকাশের নিচে বসিয়ে খাবারের সময় তুমি অর্ধ উলঙ্গ ছবি দেখো এরকম করে আল্লাহর নিয়ামত ঢুকাও তুমি যে উলঙ্গ গুনি ছবি দেখো আর যে ঢুকাও কারটা ঢুকাইতেছে না না কারটা ঢুকাও হিসাব করে ঢুকাও না খারাপটা দেখো আর আল্লাহ নিয়ামত খাও এই নিয়ামতের হিসাব দিতে হবে কার কাছে জনগণ কার কাছে দিতে হবে সুম্মালাতুস আলুন্না ইয়াউমা ইজিন্না আনিন নাইম আল্লাহর যতগুলি নাজ নিয়ামত খাইছো সব হিসাব কার কাছে দিতে হবে তে আল্লাহর নাজ নিয়ামত খাও আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উঠে উপরে বসিয়া তুমি আল্লাহর যে নাজ নিয়ামতগুলি খাও কটকট করে খাচ্ছাও আর কার ছবিগুলি দেখতেছাও উদ্যোগ উলঙ্গ ও নর্তকীদের চরিত্রহীন নারীদের ছবিগুলি তুমি দেখতেছো হ্যাঁ এতদিন পরে দেখতেছো একটা বারও তোর উপরে কিনে আসে না আর তুমি বাবা ছেলে সেই রাত 9টার সময় ঢোকে রাত 3:30 পর্যন্ত ছেলে ওয়েটিং এ রয়েছে তুমি বাবা শুনতে চাও তোমার ছেলে ছোট ছোট করে কথা কইতেছে তুমি আর তোমার বউ এই বুড়ো বুড়ি আরামে ঘুম পাড়তে চাও তুই চিন্তা করলি না ছেলে তো বিয়ে করা দে নাই ছোট বড় কথা হয় করতে গিয়ে হ্যাঁ আবার 4টে ছেলের হাতে 4টে মোবাইল দিয়ে
ছেলে কি কাম করতেছে সেদিকে খেয়াল নাই, মসজিদের আগের কাতারে যায় নামাজ পড়ে দোয়া করে রব্বানা আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয় যে তোর ছেলের ইমু বন্ধ করে তুই প্যাক প্যাক করে ব্যবহার কত স্ত্রী করিয়ে থুয়ে যাবো। হয় লক্ষ্মীপুর গ্রামে আসবো জালসা করার জন্য, না হয় না আসবো। এক লক্ষ্মীপুর গ্রামে জালসা না করলে বা সন্তান কি হবে? না না, 4টে ছেলের হাতে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে আগের কাতারে বসিয়া ঠ্যাক ঠ্যাক করে ব্যবহার দিয়েছ। তোর ছেলে কি করতেছে? তুই মসজিদে বারান্দা যা যা, ঠ্যাক ঠ্যাক করে ব্যবহার। 4টে ছেলের হাতে 4টে মোবাইল দিয়ে তোর ছেলে কি করতেছে তুই জানিস না? কি খারাপ লাগতেছে নাকি? আহা, উচিত কথা বললি তো। আমাকে বাপসা অন্তরের কাজ জীবনে আনবো না, না আনলে আমার জালসার অভাব নাই। আপনাদের সুজন কারুবারু করে নিয়ে আসে এই যুবক মানুষ, এরা একটা বুড়ো মুরব্বীও যায় নাই কে। এই বুড়োরা তো মনে হয় এই মুরব্বী যখন যায় নাই তাহলে বুঝতে হবে এই বুড়োরা এর পক্ষে না, আর পক্ষে তাহলে বুড়োরা যাইতো। একটা বুড়ো আমার সাথে কথা কয় নাই, বুড়োরা পক্ষে আমি মানা দেবো। একটা মুরব্বী কথা বলা লাগে না, হুজুর সাল পাল গেছে হ্যাঁ কিভাবে কি কইছে আপনার দাবা তুললে আপনি আসেন, হাদি সাহেবে তো কয় নাই। হ্যাঁ চিন্তা করতে যে ব্যাপক বুড়ো এক পক্ষে, মানে ব্যাপক যুবকরা এক পক্ষে, বুড়ো কয়েকজন চিন্তা করে যদি না যায় তাহলে তো চাংরাকার যুবকরা তবে তো থাকতে পারবেন না। বুড়োরা বাধ্যতামূলক এখানে আইছে যে এত ভালো কাজ সব বুড়োরা চায় না। আচ্ছা, ছেলেরা কাজটা ভালো করছে না খারাপ? ভালো করছে, এখন তো কবে ভালোই করছে না, বিপক্ষ তো ঠিকই ছিল সব। না না, হাজি সাহেব পক্ষে ছিল, আরো কিছু বুড়ো আছে না। চল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শোনেন, এখানে প্রত্যেক বছর মাহফিল হবে, আপনারা রাজি তো ইনশাল্লাহ? দেখেন বাপ দাদা অনেকেরই মারা গেছে, এমন কোনো লোক নেই যে তার আত্মীয় স্বজন কেউ না কেউ এই জায়গা ঘুমায় নেই। আমার কথা রাগ করেন না ভাই, রাগ করেন না, এদের দোয়া করা দরকার। আপনি যদি নামাজ পড়েন, নামাজের বিনিময় আপনার মা বাবার কবরে গোড়া জাপ মাফ হইতেও পারে, নাও পারে। কথা বুঝতেছেন না? রোজা রাখবেন, রোজার বিনিময় আপনার মা বাবার কবর গোড়া যাব আল্লাহ মাফ করতেও পারে, নাও পারে। হজ করিবেন, হজের বিনিময় আপনার মা বাবার কবরে গোড়া যাব আল্লাহ মাফ করে দিতেও পারে, নাও পারে। যাকাত দিবেন, এর বিনিময় মা বাবার কবরে গোড়া যাব আল্লাহ মাফ করতেও পারে, নাও পারে। কোন ব্যক্তি যদি এখনো যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ নবী বলেছে এখনই তোমার মা বাবার কবর গোড়া যাব মাফ করে দিবে। একটাই পথ মা বাবা গজবের হাত থেকে বাঁচানোর, একটাই পথ, সেটা হলো দান করা। সুবহানাল্লাহ। আপনার ছেলে 20 বছর বয়স হয়ে গেছে, আপনি লক্ষ্য করে দেখেন না আপনার ছেলে আপনার মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারা রাত জাগিয়ে ফোনে কথা বলিয়া লেখা পাড়াইয়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পড়লার ভাঙলো না। পেটে বাজাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তুমি আর ভাঙলো না। যখন ঠিক কিনে আইলো কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। ওরে সোনার বেটা যখন ঠিক কিনে। আহা, ছেলেরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কে বাবা এরকম করো কে? হ্যাঁ, না না, তোমার যদি বোর দরকার হয় বিয়ে করো। যুবকরা কয় হুজুর বিয়ের বয়স হয়েছে, বাপ মা বিয়ে করে না। না, আপনারা যারা যে ছেলের বয়স বিয়ের উপযুক্ত হয়েছে, ছেলের বয়স যদি 15 বছর হয়, ছেলে যদি উপযুক্ত হয় তাকে আপনি বিয়ে করান। কি করেন? বিয়ে করান। আপনার
ছেলের বয়স 20 বছর 25 বছর, কেন আপনি বিয়ে করেন না? হ্যাঁ, আপনার ছেলে মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, পাপ করবে, আপনার মেয়ে যত অন্যায় করবে, পাপ করবে, এই পাপ আপনার 6 ভাগে ভাগ করা হবে। কয় ভাগ? 6 ভাগে। কারণ 1 ভাগ পাবে মেয়ের মা, মেয়ের বাবা, আর 1 ভাগ পাবে ছেলের মা, ছেলের বাবা, আর 1 ভাগ ছেলে আর মেয়ে। সর্বমোট কয় ভাগ? 6 ভাগ। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, মরিয়ে দেখেন। আপনার ছেলে বিয়ের উপযুক্ত, আপনি বিয়ে দেন না। কার নিজ পাও দাঁড়াও? না না, ও নিজ পায়ে দাঁড়ায় না, আপনার পায়ে দাঁড়ায়। কামাই কামাই জানে না, কামাই জানে না। আপনাকে কামাই গোডাউনের ম্যানেজার বানাইছে, রিজিকের ম্যানেজার আপনাকে বানাইছে, রিজিকের মালিককে আল্লাহ। আপনার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে আপনার ছেলেকে এই দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ। আপনাকে ম্যানেজার, রিজিকের ম্যানেজার বানা দেওয়া হয় নাই। আপনার ছেলে বিয়ের উপযুক্ত হচ্ছে, তাড়াতাড়ি বিয়ে করা দেন, রিজিকের মালিককে আল্লাহ। তাড়াতাড়ি বিয়ে করান, রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। আর আপনার ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। হ্যাঁ, প্রেম করছে 8টা, বিয়ে করছে বাসর ঘরে ওদের দিয়ে 9টা। বাসর ঘরে যাইয়া বলে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। কে বউ কয় যে কে রে? হাদিস শরীফের মধ্যে আসছে, কুব্বালা দিয়ে খাতনি, কুব্বালা দিয়ে এ দি, কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আয়না আইনি। সুবহানাল্লাহ। এটা জোরে বলেন। বাসর ঘরে যা স্বামী যদি বিবির 4টে অঙ্গে চুমো দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর ছেলেটি ওই কাম না করা বাদ দিয়ে বসে গান গায়। বউ কয় এরকম করো কে? স্বামী কয়, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। বউ কয় আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ আসলে খাটের উপর দাবাস করে পড়ে গেছে। স্বামী হাত ধরে টান দিয়ে তুলেছে, বিবি কি হয়েছে, তুমি অজ্ঞান হয়েছো না? কয় না। তো কয় তুমি ঠিক আছো? কয় হ্যাঁ ঠিক আছি। কয় ব্যাপার কি? কয় আল্লাহ কানের পাশ দিয়ে আমার বাঁচাইছে। কয় যেমন? তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। কি এ যুবক, তুমি যদি একটা মেয়েকে ঠকাও, তুমি 10টা মেয়েকে ঠকা, যেই মেয়েটাকে বিয়ে করে আসছো, তুমি যদি 10টা ঠকা আসো, আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, যেই আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। এ যুবক, তুমি যদি 10টা মেয়েকে ঠকা, যদি যেই মেয়েটাকে আনবে, ওই মেয়েটা 13টাকে ঠকাইয়া তোমার ঘরে লাল শাড়ি পরিয়া ঘুমুর দিয়ে তোমার সামনে খাটের উপরে বসে থাকবে, কিছু করার নাই। কথা কার? আল্লাহ। কি তুমি বলে সলিডটা পাইছাও না? ননিবার কাম আগে ছেড়ে দিয়েছে। এই জন্য ওই প্রেম ভালোবাসা করা বাদ দাও। আমাদের দেশে নিয়ম আছে, যদি গরিবের মেয়ে প্রেম ভালোবাসা করে, এলাকার মধ্যে খালি ছড়িয়ে দেওয়া, পরাম প্রচার হওয়া যায়, আর পরামালিকের কাজ বিচার করো। গরিবের মেয়ে যদি প্রেম ভালোবাসা করে, গরিবের ছেলে প্রেম ভালোবাসা করলে এলাকার মধ্যে বদনাম ছড়িয়ে দেয়, প্রধানটা বদনাম ছড়ায়। ইমাম সাহেব এক যা বলে, ইমাম সাহেব আপনি হলো মসজিদের ইমাম, হুজুর আপনি নিজ বিচার করে দেন, যা করবেন সেই বিচার মানবো। এবার ইমাম সাহেব বলে 80 দেবে, তেরাঘাত করো, কারণ গরিব মানুষ কথা বুঝতেছেন না। 2 মাস পরে দেখা গেল এমপির ছেলে আর মিনিস্টারের মেয়ে গুডুর মুডুর করিয়ে অবৈধ সন্তানের মা হয়েছে। এবার বলে ইমাম সাহেব গরিবের বেলায় আপনি 80 দেবে, তেরাঘাত করছেন। দেখেন ধনির ছেলে মিনিস্টারের মেয়ে আর এমপির মেয়ে গুডুর মুডুর করিয়ে অবৈধ সন্তানের মা হয়েছে, হুজুর আপনি নিজ বিচার করে দেন। হুজুর তখন এরকম করে পাগড়ি বেড়াই, আল্লাহ এখন কি করি, এখন ফতুয়া দিলে আমার ইমামতি যাবি। বাচ্চু আনসারি কয় তুই কিসের মৌলবি, আখেরাতে ফেরেশতার বুড়িও খাবি। তুই কিসের মৌলবি রে? তুই নিত্য বিচার করতে পারিস না, কতক্ষণ না কে? তুই নিত্য বিচার যদি করতে না পারিস, ইমামতি বাদ দে, বাড়িতে বইয়ের সাথে রান্নায় সহযোগিতা কর, সবের সবে সেভাবে কথা কর না কে?
অসুস্থ মানুষটাকে ধরে একটু সরা দিয়েছে। আহা, এত মানুষ আল্লাহ আমার সুস্থ রাখছে, আরেক প্রতিবন্ধী বানাইছে। যদি আল্লাহ প্রতিবন্ধী না বানাইতো, অনেক লোক হাসতেছেন, কাঁদতেছে। যুবক মানুষ আল্লাহ সব করতে পারে কিনা? এখান থেকে শিক্ষা নেন, আলহামদুলিল্লাহ কর। এর চাইতে আপনাকে শত শত গুণ আল্লাহ সুস্থ রাখছে, সুবহানাল্লাহ কর না কে? এখান থেকে শিক্ষা নেন। আপনাকে আজকে ওয়াজ করতে যদি একটু দেরি হয়, আপনারা আসান তো ইনশাআল্লাহ? মারহাবা কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। সুন্দর একটা নেক বেটা দান করছে ইসমাঈল আলাইহিস সালাম। আমরা যে কোনো জন্ম দিছি, এটা বেটা না ঠেটা শয়তানের যেটা রাস্তা দিয়ে যায়, বাজান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে জাতা পেতা। আহলাক তুকুম ফিতনা, তুম বেটা বিধি হতে বাজান পরীক্ষার বস্তু। বেটা বিধির কারণে মা বাবা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দেওয়ার পরেও মা বাবা কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবে, কারণ ওই ছেলেটা ভালো না। এই ছেলেটা রাস্তা দিয়ে যখন যায়, আমাদের দেশে ছেলেরা নামাজ পড়ে না, রোজা রাখে না, এই যে আমার এই দেখো দুনিয়া ভুলে যাবে। ঠিক কিনে তারপর ওই তুই আমার ভুলেই গেছিস মল্লিকাদের নাম। বাবা বাবা বাবা, আমি কই তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসছে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম পাম, মোলাগারে বাইরে গেছে দাও, এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। জোরকন ঠিক কিনে? আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। অশুভ নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, আল্লাহর পথে তোমাদের চলা লাগবে। নামাজ ছাড়া যুবক, তুমি যুবক মানুষ যদি নামাজ পড়ো, যুবক তুমি সেজদা যদি দাও, এই সেজদার কত দাম। তুমি সেজদা দিয়ে আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ তোমাকে চাই দিবে। যুবক বয়সের একটা সেজদা আল্লাহর দরবারে বাজান কবুল হবে। বৃদ্ধ বয়সের সেজদা কবুল হইতেও পারে, নাও পারে, এটা কার ইচ্ছে? আল্লাহর ইচ্ছা। যুবক যৌবন কালে নামাজ পড়ে না। আমাদের দেশের কিছু মানুষ আছে যৌবন কালে নামাজ পড়ে না, মাথার চুল যখন পেকে গেছে, দাড়িতে বাজান পেকে গেছে, গায়ের চামড়া হসে দিল, বুড়ো কালে মসজিদে যায়, আল্লাহর সাথে বাজান দিচ্ছে মিল। যৌবন বয়সে নামাজ পড়ে না, বুড়ো কালে মসজিদে যায়, কাইছে কুইছে পাই দিয়ে পুই দিয়ে মেঘথানি করে, কেলায়ও না, এরকম অবস্থা হবে। এতক্ষণ ওয়াজ শোনা যায়। মারহাবা কর। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। যুবকরা নারীর প্রেমে পড়ে না। প্রেমে যদি পড়তে হয়, আল্লাহর প্রেমে পড়ো, নবীর প্রেমে পড়ো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও, তাহলে আমার বন্ধুর অনুকরণ যদি করতে পারো, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের বন্ধু হব। আল্লাহ যদি বন্ধু হয়, আর দুনিয়ার কোনো বন্ধুর দরকার নাই। সিল্লাকান ঠিক কিনে? আজকে আল্লাহর প্রেমে না পড়িয়া বাদান, নারীদের প্রেমে বাদান, যুবকরা পড়ে বাদান পাগল হয়ে গেছে। ওদের নারীর প্রেমে পুরুষ বন্দি, পানি বন্দি, মাছ কথা কম। নারীর প্রেমে পুরুষ বন্দি, ঘুরায় 12 মাস। আল্লাহ প্রেমে নবী বন্দি, আমরাই আল্লাহ দাস। ওই যে নারীর প্রেমে কেউ পড়ো না, যুবক তোমার হবে সর্বনাশ, হবে সর্বনাশ। জোরবান ঠিক
কিনে প্রেমে যদি পড়তে চাও আল্লাহর দাস নবীর প্রেমে পড়ো আল্লাহর প্রেমে পড়ো তাহলে দুনিয়ায় তোমার শান্তি আসবে ও যুবক ভালো করে লক্ষ্য করে শুনো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান অর্ধ পৃথিবীর বাদান প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমরের ইশারা এই দেশের মানুষ উঠতো আর বসতো খুব খারাপ লাগতেছে নাকি আচ্ছা আখিরি মোনাজাত পর্যন্ত আসান তো নারে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এই ওমর মদিনার প্রেসিডেন্ট এত সুন্দর প্রেসিডেন্ট সুবহানাল্লাহ কোন কারণ সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করছে তার মতো এত সুন্দর নিখুঁত ভাবে কেউ রাষ্ট্র পরিচালনা বাদান করে নাই আমাদের দেশের নেতাদের যদি বাদান ধরা যায় যেটাই ধরা পড়বে কোটি কোটি টাকা মারছে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা কথা কার আল্লাহ বললেন আজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা একটা নেককার পরহেজগার ইমাম বানাও কথা কার কোন ইমামের কথা মসজিদের ইমামের কথা কি বলছে না আল্লাহ ওইটা বলে না আল্লাহ বললেন সেই ইমামটা হলো ওয়াটের ইমাম সেইটা হলো মেম্বার ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান আপনার থানার ইমাম সেইটা হলো বাদান এমপি রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা কথা কা সেই ইমামটা আর 16টা বছর আমরা বানাইতে পারিনি কথা কোন কারণ ভোট দিতে যদি ভোটের মাধ্যমে তো ইমাম বানাতে হয় ভোটের মাঠে যদি ভোটের সেন্টারে যদি বাদান গেছি কয় চাচা ভোট হয়ে গেছে কয় কখন কয় রাইতে ভোট হয় দিনে আর ভোট হয় বাদান রাইতে এক চাচা ভোট দিবার গেছে তো চাচা কই যাও ভোট দিতে কয় যাও পাবলিক তো জানেই যে ভোট তো কাম হয়ে গেছে তো চাচা গেছে কয় চাচা তোমার ভোট হয়ে গেছে কয় কখন কয় রাইতে কয় কাউ কি বাবু ভোট না দিনে হয় কয় সরকারের সময় ভোট রাইতেই হয় চাচা বাড়ির যাও চাচি আমার দানে কষ্ট করে না কয় কে চাচি আমার ভোটই হয়ে গেছে কয় কাউ কি বাবু তোমার চাচি আমার 6 মাস আগে মারা গেছে এসে ভোট দিলে আমার সাথে দেখা করলো নাকি এই কয় চাচা চিল্লে পাল্লা শুরু করছে গড়াগড়ি চিল্লে পাল্লা সবাই সে চাচা কি হয়েছে কানা তোমরা বিচার দিবে না পুলিশ এসে করতেছে বাসি বউ করতেছে কি হয়েছে চাচা কার তোমরা পুলিশ কা হয় কার তোমরা বিচার দিতে পারবে না আমরা আইনের লোক যদি বিচার না দিয়ে দিবে কেটা কার শোনো 6 মাস আগে তোমার চাচি আম্মা মারা গেছে এসে ভোট দিলে আমার সাথে দেখা করলো না কেন পুলিশের লাখে কাপড় নিয়ে চলে যায় এলাকার প্রচুর ভোট পাইছে বিপুল ভোটে তুমি পাস করা পারছো সলিড ভোট দিবে পারছো প্রচুর ভোট ভাইয়ের নাম কি আমি বাইক জিজ্ঞেস করি আপনার নাম কি লুৎফর রহমান আল্লাহ লুৎফর রহমান আপনার বাবার নাম রোস্তম হাজি এখন যদি লুৎফর রহমানের ভোট যদি কেউ দিতে যায় বলতে হবে আমার নাম লুৎফর রহমান বাপ হলো রোস্তম হাজি কথা কয় না তুই যে পরের ভোট দিলি লুৎফর রহমানের ভোট দিলি বাবা রোস্তম তো জন্মাইছে কথা আর বাপের যা বাপের কাছে যা কয় আব্বা 10টা ভোট দিছি তোর বাপ কয় না যে আমি তোর বাপ আর আমার বাপ তুই আরেকজনের বাপ বানাচ্ছিস তোর মা কি ওর কাছে দিছিলি কি স্ত্রী করে ধুয়ে যাব এই দেখতে কান আবার চোখ বড় বড় নাকি কোন চোখ রাঙানে কুলাবে না হক কথা হবে কথা বল কেন কথা বলেন না কেন হক কথা বলবো বলেই যাব তখনই কিছু করে পারে নাই ও বাবা কথায় কথায় খালি কইছে খেলা হবে খেলা হবে খেলা তো খুব খেলছে যেই খেলা হবে পাবলিক কয়টাই খেলা শুনবে পাবলিক যখন খেলার জন্য রেডি টাকা দিয়েছে মাঠে পেল আর নাই ও বাবা নাই পলাইছে বলেছে আল্লাহ রে এত বড় দাড়ি কেটে বলেছে তারপরে আবার ধরা পড়ছে আচ্ছা শোনেন বাংলাদেশের বিএনপি আর জামাতের উপরে যত নির্যাতন হয়েছে তার সাথে বেশি নির্যাতন হয়েছে আলেম ওলামার উপরে যত নির্যাতন হয়েছে আপনারা কি দেখছেন একটা মোল্লা দাড়ি কেটে বলেছে না আর তোমরাই কইলে খেলা হবে খেলার লেগে পাবলিক যে রেডি হয়েছে দাড়ি কেটে বলেছে কেউ আবার মুখে দাড়ি নাই এখন দাড়ি রেখে বললি আল্লাহ সাচ্চা হাই রে সালারা সিটের রে এই দেখেন যারা বলা আছে বেবাকের মুখে দাঁড়িয়ে উঠছে অথচ আমাদের বলো মৌলবাদ কি বাদ মৌলবাদ কারা আরে কথা শুনেলেন
যে কোরআন মানে, হাদিস মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সেই হলো মৌলবাদ। যেরকম যে মূলের উপরে বিশ্বাস রাখে সেই মৌলবাদ, যে নামাজ পড়বে ওই মৌলবাদ, যে রোজা রাখবে ওই মৌলবাদ, যে হজ করবে সেই মৌলবাদ, যে যাকাত দিবে সেই মৌলবাদ, যে আল্লাহ মানবে সেই মৌলবাদ, যে নবী মানবে সেই মৌলবাদ। তাহলে আমরা যদি মৌলবাদ হই তা ওরা কি বাদ? তাই কর না, নাগাবাদ না, ওরা বাতিল। কথা বল, ওরা কি বাতিল? আমরা বাতিল দেখে তোর বাপের সাথে তোর মার বিয়ে করেছি আমরা, নইলে তুই জারক সন্তান হতিস। কথা আবার আমার মৌলবাদ ক, মৌলবাদ বুঝিস? কালে রাগ করে। রাগ করেন না ভাই, রাগ করেন না, রাগের কথা বলতেছি না, কোরআন হাদিস থেকে যাই আসতেছে সেইটা বলতেছি। তোমরা ফস করে মৌলবাদ, আমাদের মৌলবাদ ক, মৌলবাদ সম্পর্কে বোঝো। তুই যদি নামাজ পড়িস তাহলে তুই মৌলবাদ, একদিনও যদি মসজিদে যাস তাহলে তুই মৌলবাদ। তাহলে মৌলবাদ আবার বিয়ে করার সময় মৌলবাদে টুপি বড় জুব্বা গায়ে দেও, এদিন অত সুন্দর সোনার মতো বউ পাইছে, আবার কি উঠে এ মৌলবাদ। মৌলবাদ এখন কোথায় গেছিস? বাংলাদেশে আপনাদের গ্রামে মসজিদ আছে কিনা? এই মসজিদে যদি মমতাজের মতো সতী নারী আসে যদি ড্যান্স দিত, গান গাইতো, আপনারা কি মানতেন? যারা কথা বললো না এরা মুখে মানতো, কি করেন মানতেন? কি করতেন? ফালা যদি অলঙ্গা যার কাছে যা আছে নিয়ে রুষে দাঁড়াইতেন, পিছনে লোক করল না। জোর কর। তাহলে আল্লাহ রসুলের জাতীয় সংসদ ছিল মসজিদে নববী, সুবহানাল্লাহ কর। আর আমাদের জাতীয় সংসদ ওইটা, ওই সংসদে জুমা নামাজও চলবে। কি কন? রসুলের ওইটা যদি জুমার নামাজ চলে জাতীয় সংসদ মসজিদে নববীর, আমাদের জাতীয় সংসদে জুম্মার নামাজ কেন চলবে না? এ পাওয়ার দিয়ে গেছে আল্লাহর নবী, সুবহানাল্লাহ। যেই জাতীয় সংসদ থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক বন্টন হয়, সেই জাতীয় সংসদে মমতাজ নর্তকী নাইসা গায়া জাতীয় সংসদটাকে অপবিত্র করছে, আর নেতা নেত্রীরা হাততালি বাজছে। এখন সেই বুবু মমতাজ কোথায়? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? এই যে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট করে যাচ্ছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, ওই যে ছাত্রদের ওই রক্ত নিয়া হুলি খেলেছে। আমার বুবু মমতাজ কোথায় লুকাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী? তোমার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। দলের মানুষকে ফেলে রেখে বুবি দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? সিল্লাকন ঠিক কিনে? আল্লাহ নবী যখন কলেমার দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যখন আবু জাহেল বলল, আবু জাহেল শুনলো, চিন্তা করলো মুহাম্মদ যদি কলেমার দাওয়াত দেয় দলে দলে মানুষ মুসলমান হবে। আবু জাহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন বলতেও দেওয়া যাবে না, চলতেও দেওয়া যাবে না। এটা হলো আবু জাহেলের চক্রান্ত। ঠিক 16টা বছর হাজি সাহেব মাথা উদেন কে আমি লিখ করছেন আগে, আমুদিনীকে বলবো যে আমি লিখ করছি, আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি? তাহলে আবু জাহেল বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন আলগাউ ফি লিহাযাল কোরআনি আলগাউ ফি, কোরআন বলতে দেওয়া যাবে না, চলতে দেওয়া যাবে না। 16টা বছর আমাদের কোরআন চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই, মাহফিল থেকে অপমান করে বান করে দিয়েছে। জনগণ ঠিক কিনা? এখন কোথায়? এখন কোথায়? ডুব দিয়ে এই যে বলাইছে। হ্যাঁ, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো, দোয়া ইন্নুস পড়ো। যদি কোনোদিন এই দেশে নির্বাচিত সরকার আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়ার জন্য রেডি হও। দাঁড়িয়ে ছিল না, এখন
দাড়ি রেখে দরবেশ সাজছে, আর যে দরবেশ ছিল সে দাড়ি কেটে মাহুন্দ সাজছে। কথা কয় ওখানে কাজটাই উল্টো। যারা মাহুন্দা ছিল তারা কি করছে? দাড়ি রাখছে। আর জায়গায় দাড়ি ছিল, দরবেশ বাবা ছিল, তারা কি হয়েছে? তাহলে বোঝা গেল যারা দরবেশ ছিল মাহুন্দ সাজছে, যারা মাহুন্দ ছিল তারা দরবেশ সাজছে। ওদের কামিয়ে যাইতে। আবার ওদের দিকে খুব সতর্ক থাকবেন, খুব সতর্ক। ওদের যদি একটা বাড়ি পোড়া থাকেন, যদি কোনোদিন ওরা আসতে পারে, সুযোগ পায়, আপনার 3টে বাড়ি পোড়াবি। একটা কপ দিচ্ছেন না, একটা কপ যদি দিয়ে থাকেন, যদি কোনোদিন আসতে পারে কলে বলে, মনে রেখো কপ 3টে খাওয়া লাগবে। কারণ ওরা মানুষের জন্য রাজনীতি করে না, ওরা হিংসা পরায়ণ রাজনীতি করে। কারণ ওর বাবা মাফ করে দিয়েছিল, আপনার 50-52 বছর পরে এসে জায়গায় মাফ করে দিয়েছে। ভালো ভালো মানুষকে দোষী সাব্যস্ত করে তাদেরকে ফাঁসির কাছে ঝুলাইছে। কি কি ভাবতেছ? যদি আসে বাড়ি পড়াইছে, খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? রাত তো অনেক হয়ে গেছে, ওয়াজ ছেড়ে দিই নাকি? চলবে তো? মারহাবাটা জোরে কর। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আমাদের মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। ওই মা কষ্ট করে আপনাকে আমাকে বাদান মানুষ করছে। ওই মা 3-5 কাপড় নিয়ে, বাবা 4 কাপড় নিয়ে বাদান শুয়ে আছে ওই কবরের মধ্যে। আর মা কোনোদিন আসবে না। লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে মা বাবা, লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া বাদান 3টে কাপড় নিয়ে ওই বাবা বাদান ঘুমিয়ে আছে। আপনি প্রত্যেক দিন ফজর নামাজ পড়িয়া মা বাবার কবরের পাশে দাঁড়ান। ও বাদান প্রত্যেক দিন যদি না পারেন, জুম্মার দিন বাদান ফজর নামাজ পড়িয়া মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আপনারা সূরা আস্তাগফিরুল্লাহ 7 বার পড়েন, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, এরপরে 4টা কলেমা 2 আমানতু বিল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, নবীর উপরে দরুদ পড়িয়া মা বাবার কবরের পাশে যায় যদি বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমার চোখ থেকে পানি বের হইয়া নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ মা বাবার কবরে গোরা জাত মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যার মানা সেই মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে বাদান সেই বাদান বাবার ব্যথা বোঝে। ও যুবক, মা বাবার মনে কষ্ট দিও না, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মারা মনে কষ্ট দিয়ে যদি তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ কয় খবরদার মা বাবাকে ধমক দিয়ে নাও, কুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। মা বাবার সাথে যদি সুন্দর ব্যবহার করো, ও জান মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। কষ্ট করে তোমার মা মানুষ করতে। ও যুবক, যার মানা তুমি যদি পাবনা শহরে যাও, আজকে যদি বাজার রাত 12টা হয়, আসে দেখবে বাড়ি সব মানুষ ঘুমাইছে, 2 জন ঘুমায় নাই, একজন মা খাবারটা বাড়িয়ে আপনার তোষকের মধ্যে লেপের মধ্যে রাখছে। বা ঠান্ডা হলে আমার ছেলে খাইতে কষ্ট হবে, নিজে তোষক গায়ে না দিয়া তোষকের মধ্যে খাবার রাখতে না হলো মা। আর যিনি রাস্তা আগা গেছে যায় যা বন্ধুদের কাছে খবর নিছে, সেইটা হলো বাবা। একজন মা একজন বাবা, এই 2 জন ব্যক্তি বাদান ঘুমায় না। তুমি যদি অসুস্থ হও যুবক রে, অসুস্থ হলে বাড়ির সব মানুষ ঘুমায়, এমনকি তোমার বিবিও ঘুমাইবে যদি যুবতী হয়। কথা বুঝতে চান না? কিন্তু মা বাবা বাদান ঘুমায় না। খুব অসুস্থ বেশি হলে মা বাবা টাকা পয়সা জমি যা আছে বিক্রি করে ছেলেকে সুস্থ করে তোলে। সম্পত্তির দরকার নাই, ছেলে যদি বাঁচে তাকে আব্বা বলে মা বলে ডাক দিবে, আত্মা বলে যায়। যুবককে, এ যুবক, তুমি যদি অসুস্থ হও, একজন ব্যক্তি হাত তুলে সিজদা দিয়ে কান্দে, মাওলা তোমার রুহুর যদি দরকার হয় আমার রুহু নেও, আল্লাহ আমার সন্তানকে তুমি ফেরত দাও। সেই ব্যক্তি হলো মা। সিজদায় পড়ে মসজিদে যা কান্দে, আল্লাহ তোমার জীবনের যদি দরকার হয়, আত্মার যদি দরকার হয়, রুহু যদি দরকার হয়, আমার রুহু নেও, আমার ছেলের রুহুটা তুমি ফেরত দাও। তিনি হলো বাদান বাবা। পৃথিবীর 2 জন ব্যক্তি নিজের জীবন কোরবান করতে চায় ছেলেকে বাঁচা রাখার জন্য, সেটা হলো মা আর বাবা। সে মাকে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়,
মা কি নিয়ে বলতো, আমি যখন মাহফিলে গেছি আমার মা ১১২ বছর বয়স, আমি দেখছি আমি যখন মাহফিল থেকে আসছি আমার মা আমার হাত ধরছে, হাত ঠান্ডা, পা ঠান্ডা। আমি কই মা পা হাত দিছে, কা বাবা তোমার পা না ঠান্ডা, হাত বাঁকা হয়ে গেছে। আমার মা বুড়া মানুষ, ১১২ বছর বয়স, সরিষের তেল গভীর রজনীতে রাত ২টা ৩টার সময় সরিষার তেল গরম করে আমার সর্ব শরীরে মালিশ করছে, পায়ে মালিশ করছে। এখন মা নাই, যত শীত হোক না কেন কেউ সরিষার তেল মালিশ করে আমার শরীরে মালিশ গরম করিয়া মালিশ করে না। যিনি মালিশ করে দিত তিনি হলো মা, তিনি মালিশ করে দিত তিনি হলো মা। আমি দেখছি আমার মা দীর্ঘদিন বেঁচে ছিল। আমি বাসায় গেছি, বাড়িতে যা দেখছি সব মানুষ ঘুমাইছে, বিবির ঘরের দরজা যা ডাকাডাকি করছি ওঠে নাই, ছেলে মেয়ের ঘরে দরজায় টোকাইছি ওঠে নাই, বাইদের টোকাইছি বাজানো ওঠে না, মার ঘরে দরজা হাত দিছি দরজা দেয় না। যা দেখি মা এখন পর্যন্ত ঘুমায় নাই। মাকে সালাম দিছে আর বলছি মারে কেন তুমি ঘুমাও না, বাড়ির তো সব মানুষ ঘুমাচ্ছে, রাত তো যা যা করতেছে। মা বলে বাড়ির সব ঘুমাতে পারে, আমি মা আমার চোখে ঘুমাচ্ছে না যতক্ষণ পর্যন্ত তুমি না। এটা হলো মা, যতক্ষণ না আসছি মা ঘুমায় নাই। তার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে যার বাবা বাদান মারা গেছে। ও বাদান আমি দেখছি আমার মা আপনার 3 থেকে 4 বছর বাদান অসুস্থ ছিল, বিছানা ভরে পায়খানা করছে, পেশাব করছে। আমি এই হাত দিয়ে আমার মাকে গোসল দেওয়াইছি, আমার মাকে খাবার মুখে তুলে দিয়েছি। পায়খানা যখন পরিষ্কার করছি মা বলছে বেটারে আমার পায়খানা তুমি পরিষ্কার করতেছো, তোমার কি গন্ধ লাগে না? আমি বললাম মা আল্লাহ বলেছেন অবিল ওয়ালে দায়নি, আমার উপরে দায়িত্ব আল্লাহ দিয়েছে তোমার খেদমত করা। আপনার মাও অসুস্থ, আপনি নিজেই পায়খানা পরিষ্কার করবেন। যদি আপনার বউ যদি পায়খানা পরিষ্কার না করে এর জন্য বউকে গালি দিতে পারবেন না। আপনার মার পায়খানা আপনি পরিষ্কার করবেন, প্রয়োজন হলে নিজে হাত দিয়ে মার পায়খানা পরিষ্কারিয়া মাকে পানি খরচ করাইয়া দিবেন। এটা হলো আপনার নৈতিক দায়িত্ব। আপনার বিবি যদি আপনার মাকে খাবার তুলে না দেয়, আল্লাহর কসম করে বলতেছে আপনার দায়িত্ব, এটা আল্লাহর কথা। তোমার রান্না বাড়া করিয়া তোমার মাকে তুমি খাওয়াইবে। কথা কে বলছে? বাবা ওই মার খেদমত করো না। মা বুড়ো হয়ে গেলে অসুস্থ হলে ছেলে ঘুরিয়াও তাকায় না, যায় যায় লাখে কাপড় দিয়ে যায়। এত কষ্ট করে মা মানুষ করলো, মা 10 মাস 10 দিন কোলে করে রাখলো, 2 বছর দুধ খাওয়াইছে, 10 মাস 10 দিন পেটের মধ্যে তুমি গুতোগুতি করছে, আর মা একটা কথা বলে তোমার সহ্য হয় না। কেটাও মুড়া এদিক টাকা মনটা নরম করে দেয়। যার মা নাই বাবা নেই, আর মা বাবা বেঁচে আছে, স্মরণ করে মা বাবার জন্য আল্লাহ আজকে চোখের পানি আল্লাহ কবুল করে নিন। আমার ভাইরা মা আমার নিয়ামত, তোমার মা মারা গেছে, কবরের পাশে যাইয়া মার জন্য দোয়া করেন। আর মাকে তুমি কোনোদিন পাইবে না। আমার মা যেদিন মারা যাবে আমাকে বললো বেটা তুমি আমার কাছে আস। আমি কাছে গেলাম, মা কপালে চুমা দিয়া বলে বেটা আমি যদি মরে যাই তুমি জানাজার নামাজ পড়াবে। আমি বললাম মা তুমি বলো কি? বলে হ্যাঁ আমি যদি মারা যাই তুমি জানাজার নামাজ পড়াবে। আমি যদি মরে যাই বেটা আজকে তো তুমি মাহফিল নিছো পাপ না? আমি বললাম হ্যাঁ। মা বলে বেটা জীবনে তুমি মাহফিল যেন মিস করো না। মাকে ওয়াদা দিছি মা আমি জীবনে মাহফিল মিস করবো না, আল্লাহর কসম আমি জীবনে একটা মাহফিল মিস করি না, মার কাছে ওয়াদা দিছি। মা বলছে বেটা মাহফিল যদি মিস করো মানুষ বলবে ওর বাবা ভালো না মা ভালো না। এত কষ্ট করে মানুষ করছি, 10 মাস 10 দিন আপনারা 10 মাস 10 দিন পেটে বহন করছি, 2 বছর দুধ পান করাইছি। মাহফিল মিস করলে এইটার ইজ্জত চলে যাবে, ইজ্জতটা তুমি রাখবে। আল্লাহর কসম মাহফিল আমি কোনোদিন বাজার মিস করি না, করবো না, আল্লাহ জানি করে না। মার সাথে ওয়াদা দি। মা বলে বেটা তোমার কপালটা আগে দাও।
কপাল লাগে দিছি, মা সুমা দিল। মা বলে বেটা আমি দোয়া করলাম বাংলাদেশে আনাছে কানাছে তুমি যা কোরআনের দাওয়াত দিতে পারবে। এই বলে মা বললো বেটা আমি জীবনে আমল করি নাই, তুমি প্রত্যেক দিন আমার কবরের পাশে যাইয়া তোমার বাবার কবরের পাশে যাই একটু দোয়া করো, আমি একটু শান্তি। এই বলিয়া মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমি আমার মাকে মাকে দিলাম জানাজার নামাজ পড়াইয়া। আমি প্রত্যেকদিন মা বাবার কবরের পাশে দোয়া করি, আল্লাহ আজকে যদি মা থাকতো আমার জন্য অপেক্ষা করছো, আজকে আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। আল্লাহ যেই মানুষটা অপেক্ষা করছে সেই মানুষ আল্লাহ অন্ধকার কবরে মা 5টা কাপড় বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে। আল্লাহ তুমি মেহেরবানি করিয়া আমার মার কবর গোরা মাফ করে দিও। হাদিস শরীফের মধ্যে আছে সন্তান যদি মা বাবার জন্য যদি দোয়া করে চোখের পানি বেরিয়ে চোখ থেকে পানি বের হইয়া নাকের ডগায় আসার আগে আল্লাহ মা বাবার কবরে গোরা দাঁত মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। মৃত্যুর আগে এক মুঠো বাপ, তুমি মৃত্যুর আগে এক মুঠো বাপ দেও নাই মা বাবার মুখে, মরে গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে, মরে গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে। লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো জমা, বাড়ি বাড়ি বাচ্চা খায় তোমার মা বাবা। আরে ভাই তোমার মা বাবা, তোমার বইয়ের গলায় স্বর্ণের মালা, তোমার বইয়ের গলায় স্বর্ণের মালা দিন কাটে অনেক সুখে, মরে গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে, মরে গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে। মা বাবার ওই টাকা দিয়া করছো দালান কোঠা, মা বাবা চাইলে কিছু তোমার মনে লাগে বেটা, যুবক মনে লাগে বেটা। তোমার শাশুড়ি খাই পোলা কুরমা, তোমার শাশুড়ি খাই পোলা কুরমা দিন কাটে অনেক সুখে, মরে গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে, মরে গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে। পাড়ালে খাওয়াইলে এই দোয়া কবুল হতেও পারে নাও পারে রে যুবক। কিন্তু মা বাবার জন্য যদি এই মুহূর্তে যদি দান করে, নবী বলছে মা বাবা কবরে গোড়া দান আল্লাহ মাফ করে দিবে। যুবক শুধু তাই না, নিজে যাইবা মা বাবার কবরের পাশে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ও মাওলা আমার মা আমার বাবা কোলে পিঠে আল্লাহ মানুষ করেছে, তুমি তোমার রহমতের কোলে আল্লাহ আমার মা বাবারে মানুষ করে দিও। যেরকম সুবহানাল্লাহ। আমি জানি না কার মানা পাবনা জেলার যুবকেরা মা 5টা কাপড় বাবা 3টা কাপড় নিয়ে বাদাম ঘুমিয়ে আছে। কোন ব্যক্তি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোরা দাঁত মাফ করে দেয়। আল্লাহু আকবার। একজন ব্যক্তি বলেন হুজুর আমার মা দুনিয়ায় নাই, মধ্যে শুয়ে আছে 10,000 টাকা, একজন বলে হুজুর 5,000 টাকা, একজন বলে 2,000 টাকা, একজন বলেন হুজুর আমি শুনছি আপনাদের এই কবরস্থানটা বাদাম দোপা, বৃষ্টি যদি হয় এই জায়গা আপনাকে মাটি দেওয়া কষ্ট হবে, আমি 10 জনের কাছে বাদাম 10 গাড়ি বাদাম মাটি চাই। একজন ব্যক্তি বলেন হুজুর আমি তো এই কবরে যাবো, আত্মস্বজন কবরের মধ্যে শুয়ে আছে। একজন বলে হুজুর আমি 1 টাক মাটি দিব, কে দিবেন একটু হাত তোলেন।